আজকে আমরা 3 ফেজ কন্ট্যাক্টর টাইমারের সাথে কানেকশন করব। এটা হচ্ছে আমাদের এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, প্যানেল বোর্ড। এটা হচ্ছে 110। আর এখানে আমরা আমাদের আগের কন্ট্যাক্টরটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের নতুন করে কানেকশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টিউবলাইট। এই যে বিল্ডিংটা প্রত্যেকটা ফ্লোরে 16টা করে রুম, একটা বিল্ডিং 3 তলা করে, তো প্রায় 48টা রুমের সামনে, প্রত্যেকটার সামনে কিন্তু এরকম লাইট আছে। আর এটা হচ্ছে আমাদের 3 ফেজ কন্ট্যাক্টর, যেটা হচ্ছে 60 এম্পিয়ার। দেখতে পাচ্ছেন এই সাইডে লেখা আছে 60 এম্পিয়ার। আসলে আমাদের এই 3 ফ্লোরের যেই সামনের যে লাইটগুলো, বাহিরের বারান্দার যে লাইটগুলো, এগুলো আমাদের টোটাল প্রায় 30 এম্পিয়ার কাছাকাছি যায়। তো আমরা আসলে একটু বেশি লোডের জন্য এই কন্ট্যাক্টরটা ব্যবহার করব। এই চ্যানেলের মধ্যে আমরা কন্ট্যাক্টরটা প্রথমে লাগিয়ে নিই। তো আমরা চ্যানেলের সাথে লাগালাম, অথবা আপনার চ্যানেল না থাকলে সরাসরি বডির সাথেও লাগিয়ে দিতে পারবেন। বেকার থেকে আমাদের কন্ট্যাক্টর আসবে, দেন এখান থেকে আমাদের টাইমারে যাবে, মানে টাইমারটা আমাদের কন্ট্যাক্টরটাকে কন্ট্রোল করবে। আর এটা হচ্ছে আমাদের মেড ইন জাপানের একটা 30 এম্পিয়ারের টাইমার, আর এটা অরিজিনাল। এই টাইমারটা হয়তো আপনারা বাংলাদেশে নাও পেতে পারেন। আমরা এটাকে এখানে লাগিয়ে নিব এইভাবে। যেহেতু আমাদের এখানে কিন্তু ফেস টু ফেস 220, ফেস নিউট্রাল 110। তো এখানে যেহেতু আমাদের আগের যে কন্ট্যাক্টরটা ছিল সেটা ছোটো ছিল, এখন আমরা আরও বড়ো লাগাইছি এবং টাইমারও লাগালাম। তো টাইমারের সিস্টেমটা আপনারা জানেন, টাইমার নিয়ে আমার এই চ্যানেলের মধ্যে আরও ভিডিও দেওয়া আছে। টাইমার যেই সিস্টেমে হোক না, টাইমারের কাজটাও শুধু জাস্ট এই কন্ট্যাক্টরটাকে নির্দিষ্ট সময় অনুযায়ী চালু করবে। তো আমরা এগুলো এক এক করে সবগুলো সেটিং করব। এই ছোটো বক্সটা আছে, বক্সের মধ্যে আমরা সব সেটিং করে নেব। আমাদের টাইমারটা কিন্তু 220 ভোল্টের। তো যেহেতু 220 ভোল্টের টাইমার, সেজন্য আমরা কিন্তু ফেস টু ফেস কানেকশন দেবো এর মধ্যে। তো দেখলেন আমাদের এগুলো সব লাগানো হয়ে গেছে। তো এখানে আমরা আগে যেই জাম্পারগুলো, সেই জাম্পারগুলো দিয়ে আমরা আগে থেকে লাইনটা টেনে দিয়েছি। দেখতে পাচ্ছেন 3 ফেজ, এখানে ফেস টু ফেজ 220 আর ফেস নিউট্রাল 110। তো যেভাবে আছে সোজা এইভাবে আমরা দিয়ে দেবো। জাস্ট এই যে টাইমারটা আমরা চালাবো, এই টাইমারটা চলবে হচ্ছে শুধুমাত্র কন্ট্যাক্টরটা কানেকশনের জন্য। আপনারা যদি চান যে টাইমার না দিয়ে আমরা ফটো সেল দেবো, যে নাইট মোড সেন্সর, সেটা দিবেন, তাও হবে। সেম একই রকম সিস্টেম, সেই নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন কীভাবে ফটো সেল বা অটো সেন্সর কীভাবে কানেকশন করে। দেখলেন এখানে আমরা পাওয়ার দিলাম ফেস টু ফেস থেকে, আর আউটপুট কিন্তু আমরা দিলাম মাত্র একটা। মানে আমাদের যেহেতু কন্ট্যাক্টরটা কিন্তু আগে থেকে কমন, আমরা একটা তার কমন করে দিয়ে আমরা এখান থেকে সরাসরি একটা ফেস দিয়ে দিলাম। তো এবার আমরা এটাকে ঠিক আগের মতো সেট আপ করে নিই। সেট আপ করার পর আমরা নিচে লোড দেব, মানে লোডের যেই আউটপুট যে তারটা, সেটা কানেকশন দেব। দেখেন সুন্দর আমাদের এটা লাগিয়ে গেছে। এবার আমরা টাইমার সেটিং করে দেব। টাইমার সেটিংয়ের জন্য এটা আসলে ডে এবং নাইট সিস্টেম, যেহেতু এটা এই টাইমারটার মধ্যে কিন্তু 24 হাওয়ার্স এই সিস্টেমে দেওয়া আছে, 24 ঘন্টা সিস্টেমটা আর কি। তো আপনার যেই সময় ওই সময়টা দিবেন। অনেকে আমাকে অন্যান্য ভিডিওর মধ্যে কমেন্ট করেন যে টাইমার কম বেশি হয়ে যায় টাইম। এটার সমস্যা হচ্ছে আপনার এই টাইমারটা যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণই কিন্তু এটা চলাচল করবে। যদি বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, এটা পাওয়ার না থাকে, তখন কিন্তু টাইমারের টাইমটা লড়ে যাবে, মনে রাখবেন। এই দেখেন আমরা এখন অন করলাম, আমাদের সবগুলো লাইট চলতেছে, আমার কন্ট্যাক্টরটা অন। এখন আমরা অফ করে দিলাম, দেখেন এখন আবার কিন্তু আমাদের সবগুলো বন্ধ হয়ে গেছে। এইভাবে আপনারা অটো সিস্টেম কানেকশন করে নিতে পারবেন। ভালো থাকবেন, দোয়া করবেন।